নিয়ে নিলাম কিন্তু রেশমি কাবাব, এইরকম বড় বড় 5 পিস আছে, বাটার ক্রিম সব কিছু দিয়েছে। এদিকে গ্রিন চাটনি, টেস্ট করে দেখি। মাত্র 50 টাকায় এই লেভেলের কাবাব হয়, তোমরা এই দোকানে না আসলে ভাবতে পারবে না। এই রমজানের টাইমেই কিন্তু হালিমটা মোটামুটি জাকারিয়া স্ট্রিটে সব জায়গাতেই পাওয়া যায়। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি শুরু হয়ে গেছে রমজান মাস, আর এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিট খাদ্যপ্রেমী মানুষের কাছে কিন্তু এক অন্যতম আকর্ষণ। তাই চলো আজকে যাব জাকারিয়া স্ট্রিটে, দেখবো 2025-এ রমজানের সময় জাকারিয়া স্ট্রিট কেমনভাবে সেজে উঠেছে। আর বড় বড় দোকানের খাবার দাবার তো সারা বছরই থাকে, বাট অনেক ছোট ছোট নতুন নতুন দোকানও কিন্তু এই রমজানের টাইমে জাকারিয়া স্ট্রিটে বসে। চলে আসলাম আমরা জাকারিয়া স্ট্রিটে। এই যে গেট দেখতে পাচ্ছ, জাকারিয়া স্ট্রিটের গেট, এই গলিটাকেই বলে কিন্তু জাকারিয়া স্ট্রিট। আর এইদিকে আছে সেন্ট্রাল মেট্রো, এইদিকে আছে এমজি রোড মেট্রো, দুটো দিয়ে আসলেই কিন্তু তোমাদের 5-10 মিনিট হাঁটতে হবে। প্রবেশ করলাম জাকারিয়া স্ট্রিটের গলিতে, আর একদম রমজান যেদিন থেকে শুরু তার সেকেন্ড দিনই আমরা এসেছি। প্রিপারেশান মোটামুটি চলছে। এইদিকে দেখো বাস লাগানো হয়েছে, লাইট জ্বালিয়েছে, সন্ধ্যেবেলা হয়তো লাইট জ্বালাবে। আর সামনের দিকে সোজা চলে গেলে কিন্তু সমস্ত খাবার দাবারের দোকান। এইখানে দেখো বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে, এইসব জায়গায় খাবার দাবার বসবে, শপিংয়ের অনেক অপশান, মানে আরও জমজমাট হয়ে উঠবে। হয়তো আর 2-3 দিনের মধ্যেই সব রেডি হয়ে যাবে। এখন মোটামুটি ফাঁকাই আছে, আর টুকটাক দেখো দোকান বসেও গেছে। এই সাইডেও অনেক দোকান আছে। আমরা সামনের দিকে যাচ্ছি এখন। চলে আসলাম আমরা হালিম খেতে, কারণ রমজানের টাইমে হালিম কিন্তু এক অন্যরকমই আকর্ষণ। এইদিকে মটন হালিম আছে। ভাইয়া মটন হালিম কিতনে কা है? 230। এই হচ্ছে মটন হালিম। अच्छा, इस पे क्या क्या रहता है थोड़ा बोल सकते हैं, मतलब कैसे बनता है ये हलीम? 4 आइटम का डाल रहता है। अच्छा, और इसमें मसाला गिरता है। अच्छा, और कितना टाइम लगता है पूरा प्रिपरेशन होने में? 1.5 घंटा लगता है। 1.5 घंटा लग जाता है। यही होच्छे मटन हालिम। रोटी निकल रहा गरम। ओके, गरम गरम दीजिए। यहाँ आपको मिलेगा मटन हलीम है, बीफ हलीम है, चिकन फ्राई है, और पसंदा कबाब है, नारी मिलेगा, कुलचा, नारी कुलचा लखनऊ वाला। अच्छा, सब कुछ है जी। आज शाम से चालू होता है। ओके। और भुना होगा, स्टू होगा, चाप होगा। ओके भैया, बहुत आइटम है तो फिर। बहुत आइटम है। ओके, थैंक यू। जी, ये হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চলো ট্রাই করে দেখি। और सामने ये कबाब कौन सा है? सामने कबाब है पसंदा कबाब है। लखनऊ वाला। अच्छा, ये किससे बनता है? बीफ वाला? बीफ है। अच्छा, तो এখানে मटन बीफ তোমরা সব কিছুই পেয়ে যাবে। और चिकन का भी कुछ आइटम है क्या? चिकन चाप है। चिकन चाप है। चिकन चाप और चिकन फ्राई है। ओके, थैंक यू। আর এই হচ্ছে আফরিন রেস্টুরেন্টের মেনু। দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায়, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এই দিকেও কিছু আইটেম আছে দেখতে পাচ্ছ, মাটনের আইটেম আছে, চিকেনের আইটেম আছে, তো সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এইদিকে আমাদের কাছে মাটন হালিমও চলে এসছে, 230 টাকা দাম। এইদিকে পরাঠা নিয়েছি, তার সঙ্গে রুটিও নিয়েছি, রুটি গরম গরম দিচ্ছে। আর সুনিতা এদিকে ছবি তুলছে। মানে মোটামুটি যা দাদার থেকে শুনলাম, আজকে রাত থেকেই সমস্ত দোকানপাট রেডি হয়ে যাবে। এবার চলো একটু টেস্ট করে দেখা যাক। আর এই রমজানের টাইমেই কিন্তু হালিমটা মোটামুটি জাকারিয়া স্ট্রিটে সব জায়গাতেই পাওয়া যায়। আর হালিম ব্যাপারটা তোমাদের দাদাও বললো যে 4 রকমের ডাল দিয়ে কিন্তু তৈরি হয়। আর এখানে মাটন হালিম, বিফ হালিম আলাদা করেই রাখা আছে, কোনো রকম অসুবিধা নেই। এইরকম দেখো মাটনের মোটামুটি 5 পিস মতো আমি ছোটো ছোটো টুকরো দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে ওপরে ধনেপাতা লেবু দিয়েছে। এইরকম একটা টেক্সচার এসছে দেখতে পাচ্ছ। অল্প একটু টেস্ট করে দেখি শুধু হালিম। আর এই যে হালিম খাবারটা আছে, এটা কিন্তু প্রচণ্ড হেভি, মানে তোমরা যদি মোটামুটি 1 পোর্শন খাও তোমাদের পেট ভরে যাবে। দুর্দান্ত খেতে। আমাদের মোটামুটি কলকাতা এরিয়াতে 2 টাইপের হালিম পাওয়া যায়, এক তো হায়দ্রাবাদি স্টাইল, আরেক হচ্ছে লখনৌ স্টাইল। মানে এই যে হালিমটা আমরা খাচ্ছি, যেটা এরকম তোমরা ডাল দিয়ে করে গ্রেভি টাইপের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লখনৌ স্টাইল। আর হায়দ্রাবাদি স্টাইল যে হালিমটা পাওয়া যায় সেটা স্টিকি হয়। হালিমের সাথে খাওয়ার জন্য পরোটা নিয়েছি, এইরকম সুন্দর লাচ্ছা পরোটা আছে, এছাড়াও রুমালি রুটি, তন্দুরি রুটি সব কিছুই পেয়ে যাবে। আমি রুমালি রুটি নিইনি, তন্দুরি রুটি নিয়েছি, আর তার সঙ্গে লাচ্ছা পরোটা। প্রথমে লাচ্ছা পরোটা দিয়ে একটু টেস্ট করি। খুব গুড খেতে। আর লাচ্ছা পরোটা যে লেয়ারিংটা আছে সেটা দেখেই বুঝতে পারছো, প্রচণ্ড সফট আর প্রচণ্ড ক্রিস্পি, দারুণ লাগছে। লেয়ারগুলো পুরোটা বোঝা যাচ্ছে। তন্দুরি রুটি এর সাথে একটু টেস্ট করে দেখি।
একদম গরম গরম কিন্তু দাদা আর কি সার্ভ করেছে রুটিগুলো হালিমের সাথে। সত্যিকারের হালিমের যে টেস্টটা আছে না দুর্দান্ত, তোমাদের শুধুও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। আর এক প্লেট নিলে মোটামুটি দুজন শেয়ার করতে পারবে। এছাড়াও কিন্তু হাত রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি সব কিছুই পেয়ে যাবে। মাটনের যে পিসগুলো আছে এই দেখো, এইরকম সাইজের মোটামুটি 6 পিস মতো মাটন ছিল। আর মাটনগুলো কিন্তু প্রচণ্ড সফট। আমি দুটো পিস তোমাদের দেখাচ্ছি প্লেটে, এই দেখো একদম কিন্তু জাস্ট নরম, এই যে হাড় থেকে পুরো খুলে বেরিয়ে এসছে। আর ছোটো ছোটো যেহেতু মাংসের পিস, এগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়েছে। মাটন কোয়ালিটি যে ভালো সেটা সুন্দর বোঝা যাচ্ছে। মানে আমরা যেই ব্যাপারটা সেই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মধ্যে মাটন পাই, একদম তেল তেলে রেয়াজি পিস, সেই কোয়ালিটির মাটন কিন্তু ইউজ করেছে। আর এই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের মসজিদ। আর মসজিদের ঠিক অপোজিটেই আফরিন রেস্টুরেন্টে কিন্তু আমরা হালিম ট্রাই করলাম। এছাড়াও চিকেন ফ্রাই থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। আর বেশ সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমজমাট হয়ে উঠছে জাকারিয়া স্ট্রিট। যদিও দাদার থেকে যেটুকু জানলাম এখনও প্রিপারেশন বাকি, 1-2 দিনের মধ্যেই সবটা রেডি হয়ে যাবে। শেরমাল দিল্লিতে আমরা ট্রাই করেছিলাম, আর জাকারিয়া স্ট্রিটেও কিন্তু তোমরা শেরমাল পাবে। এইদিকে দেখো অনেক ফ্রাইড আইটেম আছে। শেরমাল কত করে আছে? এটা 60 টাকা, এটা 100। আচ্ছা, এটা ড্রাই ফ্রুটস বেশি আছে। এইখানে এরকম প্রাইসে বিক্রি হচ্ছে। এইদিকে দই বড়া পাওয়া যাচ্ছে। মানে আইটেম তো অনেক আছে, তোমরা মোটামুটি আসলে ট্রাই করতে পারবে। আর আরও দোকান বসবে 2-1 দিনের মধ্যেই। এই দিকের গলিতে গেলেও তোমরা বোম্বে রেস্টুরেন্ট পাবে, এটাও বেশ ফেমাস। এই সোজা দেখতে পাচ্ছ জিশান রেস্টুরেন্ট, আর এইদিকে আছে বোম্বে হোটেল, এইখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে ফ্রুটস বিক্রি হচ্ছে, তার সঙ্গে দুদিকেই ফিশ ফ্রাই আছে। এইরকম দেখো, যেরকম আমরা ফিশ ফ্রাই অনেক জায়গায় দেখি জম্মু স্টাইল, সেই ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে। এইদিকেও একটা দোকান আছে, এই সাইডেও ফিশ ফ্রাইয়ের দোকান আছে। এদিকে তরমুজ বিক্রি হচ্ছে। আর জাকারিয়া স্ট্রিটে ঢোকার মুখেই কিন্তু এইদিকে আছে দুটো বড় বড় ফেমাস দোকান। এইদিকে আছে তাসকিন, আর তার পাশে আছে দিল্লি 6, মানে দিল্লি স্টাইল আসলাম বাটার চিকেন বা দিল্লি চিকেন ফ্রাই যদি খেতে হয় তাহলে তোমরা ট্রাই করতে পারবে। আর এইদিকে দেখো ফ্রুটস বিক্রি হচ্ছে, এখানে ভ্যারাইটিস রকমের ফ্রুটস আছে, একদম ফ্রেশ কেটে বিক্রি করছে। দাদা কত করে আছে এগুলো? 30 টাকা করে প্লেট, একদম ফ্রেশ দেখো কেটে ইনস্ট্যান্ট সাজিয়ে তারপরে সার্ভ করা হচ্ছে। আর কত জমজমাট দেখো এখন জাকারিয়া স্ট্রিট। এটা मोहब्बत, এটা नफरत, এটা अच्छे दिल लगी, इसको पीने से दिल लग जाएगा, ये नफरत है। আচ্ছা, এই নিয়ে নিলাম আমরা মহব্বতের শরবত, 50 টাকা দাম। এরকম বড় গ্লাস আছে, ওপরে দেখতে পাচ্ছি প্রচুর তরমুজ দিয়েছে, গোলাপের পাপড়ি দিয়েছে দাদা। আবার খেয়ে দেখি। বাহ, গরমের মধ্যে মানে কলকাতায় যে গরম পড়ে গেছে, এই জিনিসটা দারুণ লাগছে। এছাড়াও আরও 2 রকমের ড্রিঙ্কস কিন্তু পাওয়া যাচ্ছে। মানে তোমরা একদম জিশান বা বলতে পারো এইদিকে তাসকিন আছে, তাসকিনের ঠিক পাশেই দাদার দোকান, এখানে পেয়ে যাবে 3 রকমের শরবত। সেটআপ আছে মোটামুটি। দেখো এইটা দেখার জন্য কত ভিড় হয়ে গেছে, মানে খাচ্ছে হয়তো 2 জন, দেখার জন্য 10 জন। কারণ দাদার সেটআপটা বেশ কালারফুল, সুন্দর এইরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এইদিকে দেখো मोहब्बत। মোটামুটি যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, সবাই দেখো ফ্রুটস কিনছে বিভিন্ন জায়গায়, কারণ ফলের দোকানে বেশি ভিড়। আমরা এখন আসলাম জাকারিয়া স্ট্রিটের যে মেন মসজিদ গলির পাশের গলিতে। আর এইদিকে আছে আল বাইক, আর এইখানেও কিন্তু তোমরা ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক ধরনের কাবাব পেয়ে যাবে। আর এই দিকটাতে একটা দোকান আছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, কাকুরি কাবাব, যদিও জানি না কি। আর প্রাইসগুলো দেখো কত কম টাকায় এখানে চিকেন কাবাব তোমরা পেয়ে যাবে। আর এই সাইডে আছে হচ্ছে আল বাইক, এইখানেও কিন্তু বেশ ফেমাস খাবার দাবার পাওয়া যায়। এইখানে কিন্তু আমরা রেশমি কাবাব অর্ডার দিয়ে দিলাম, আর এইদিকে একদম গরম গরম রেডি করে দিচ্ছে। क्या क्या कबाब है भैया? बता दो कौन सा है? मलाई टिक्का कबाब है, हरियाणी है, रेशमी है, काकुड़ी है। अच्छा, काकुड़ी कबाब क्या है? काकुड़ी कबाब आपका बीफ का है। अच्छा अच्छा, ये वाला, ओके। और सीख कबाब जो है वो किसका है? सीख कबाब आपका आएगा बीफ का। अच्छा, ये भी बीफ का। और रेशमी वगैरह ये सब चिकन का? सब चिकन। यही होच्छे कबाब रेडी होच्छे। और प्राइस थोड़ा बता दीजिए ना, सभी क्या 50? क्या बोले? बीफ का 25 रुपये करके, और बीफ का 25 है। अच्छा, चिकन का 50 है। 50 है। एकदम गरम गरम काउंटर है। अच्छा अच्छा, उसका ही है? यूनिट ऑफ अलबैक है। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের রেশমি কাবাব রেডি হচ্ছে। কি কি গেল?
बटर है, क्रीम है, मसाला है, चाट मसाला। टिक्का भी ऐसे ही जाता है? टिक्का थोड़ा ड्राई रहता है। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের রেশমি কাবাব, আর এইদিকে ये উইংস है না? জি উইংস है, चिकन है। এখানে বিভিন্ন ধরনের কাবাব পেয়ে যাবে, আর আলবাইকেরই কিন্তু একটা ব্রাঞ্চ এটা। নিয়ে নিলাম কিন্তু রেশমি কাবাব, এইরকম বড় বড় 5 পিস আছে, বাটার ক্রিম সব কিছু দিয়ে দিয়েছে। এদিকে গ্রিন চাটনি, টেস্ট করে দেখি। মাত্র 50 টাকায় এই লেভেলের কাবাব হয়, তোমরা এই দোকানে না আসলে ভাবতে পারবে না। একদম যেরকম জুসি, তার সঙ্গে সেরকম বারবিকিউ করা হয়েছে, একদম সফট, মানে মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে, এতটা ভালো খেতে। আমার খাবার 50 টাকায় দাম আন্দাজে ওয়ান অফ দ্য বেস্ট কাবাব এটা। আর এখানে মোটামুটি সব যে কাবাবগুলো আছে চিকেনের, সেগুলো সবই কিন্তু 50 টাকা করে। বিফ কাবাব 20 টাকা 25 টাকা করে আছে, বাট সব কিছু কিন্তু আলাদা করে রেখেছে, মানে এরম নয় যে একসাথে আছে, কোনো অসুবিধা হবে না। এখানে বিফ, চিকেন, মাটন সব মোটামুটি মানে অ্যাভারেজ সব দোকানেই পাওয়া যায়, কিন্তু সবটাই কিন্তু সেপারেট করে রাখা। এবার আমরা চলে আসলাম আল বাইকে, আর এইখানে কিন্তু নো বিফ, মাটন, চিকেন পাওয়া যায়। আর মাটন শিক কাবাব কিন্তু এখানে অনেক ফেমাস, ট্রাই করব। আর এনাদেরই আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, এইখান থেকে আমরা চিকেন আর বিফ কাবাব, মানে বেসিক্যালি চিকেন আর বিফ পাওয়া যায়। আমরা চিকেন মালাই কাবাব ট্রাই করলাম, এইখান থেকে নিলাম হচ্ছে মাটন শিক, আর তার সঙ্গে নিলাম হচ্ছে আফগানি। এই হচ্ছে চিকেন আফগানি কাবাব, এই হচ্ছে মাটন শিক কাবাব, দুটো ট্রাই করব। আর এইখানে মোমো থেকে শুরু করে আর অনেক কিছু আছে। এইদিকে ফ্রাই আছে, বেসিক্যালি এখানে কাতলা ফ্রাই, ভেটকি ফ্রাই, চিকেন ফ্রাই পাওয়া যাচ্ছে একদম, দেখো। আর এইদিকে রেডি হচ্ছে কাবাব। ले जाएंगे थोड़ा उसको गरम राजभोग इसका প্রথমেই ট্রাই করে দেখি চিকেন শিক কাবাব বা আফগানি কাবাব। এর দাম হচ্ছে 2 পিস 30 টাকা। 2 পিস বলতে এইরকম সাইজের দুটো পিস দিয়েছে, ওপরে গ্রিন চাটনি আর পেঁয়াজ ছড়ানো। প্রচুর আওয়াজ এখানে আর প্রচুর ভিড়। টেস্ট করি গরম গরম। তোমাদের যদি ভালো চিকেন বা মাটন শিক কাবাব খেতে হয়, অবভিয়াসলি কিন্তু আল বাইকে এসো। এনাদের মতো ভালো শিক কাবাব হয়তো কেউ করতে পারে না, তাও এই প্রাইসে মাত্র 30 টাকায় এরকম 2 পিস তোমরা পাবে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর এইটা হচ্ছে মাটন শিক কাবাব। মাটন শিক কাবাব এইরকমই তোমরা 1 পিস পাবে বড় সাইজের। এর দাম হচ্ছে 40 টাকা পার শিক। চলো একটু টেস্ট করে দেখি। গ্রিন চাটনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। দুর্দান্ত খেতে, মানে এক কথায় যদি বলতে হয় দি বেস্ট কাবাব আজকে দু জায়গাতেই ট্রাই করলাম। যদি ওটা আলবাইকেরই ব্রাঞ্চ ছিল, চিকেন রেশমি বলো বা এনাদের মাটন শিক বা চিকেন শিক, তিনটেই কিন্তু ভালো লেগেছে। দারুণ দারুণ, মানে কম দামে কাবাব 3 যাকে বলে। আজকে মোটামুটি যা যা খাবার খেলাম সত্যি দারুণ লাগলো, মানে প্রতিটা দোকানে আজকে খাবার দাবার দারুণ ছিল। কেমন এক্সপিরিয়েন্স ছিল বলো তোমার? এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে প্রতিবার একটা দোকান হলেও একটু মিস হয়ে যায়, বাট আজকে প্রতিটা দোকানের খাবার দাবার দারুণ ছিল। আলবাইকে খেয়ে এখন আমরা চলে আসলাম এই দোকানে। আর এইখানে কিন্তু দাদার এখানে বিশাল মানে ফ্রাইজ আইটেমের বিভিন্ন অপশান আছে, তোমাদের আমি দেখাচ্ছি কী কী আছে না আছে। বিভিন্ন ফ্রাইজ আইটেম আছে, আর গরম গরম দাদা একদম ভেজে সার্ভ করছে। দাদা কী কী আছে একটু বলবে? কাটি কাবাব আছে, লেগ আছে। আচ্ছা, দাম কি আছে? 50 রুপিস আছে। 50 রুপিস। আচ্ছা, ये भी 50 রুপিস আছে। ये चेस আছে। আচ্ছা, এর দাম কত? ये 70 রুপিস। 70 রুপিস। ये 30 भी আছে। এবারে চিকেন পকোড়া আছে। চিকেন পকোড়া কত করে? 20 টাকা পিস। ये 15 টাকা পিস আছে। আচ্ছা, ছোট সাইজ। ছোট সাইজ। বাহ, এইরকম বিভিন্ন রকম ফ্রাইজ আইটেম কিন্তু আছে। আর তোমরা মোটামুটি এই এরিয়াটায় ঘুরলেই কিন্তু বিভিন্ন রকম খাবার দাবারের অপশান পেয়ে যাবে। আমরা একটা এই চিকেন স্টিক বা চিকেন সাতে কাবাব যাই বলো না কেন একটা নিলাম, একদম গরম গরম ভেজে এখানে দিল। এই চাট মশলা
আর তোমরা চাইলে কিন্তু পার্সেলও নিয়ে যেতে পারবে। আর গরম গরম একদম কিন্তু ভেজে সার্ভ করা হচ্ছে। হ্যাঁ খাও। থ্যাংক ইউ। এই নিয়ে নিলাম 50 টাকার চিকেন শিখ বা চিকেন সাথে। এছাড়াও এইদিকে দেখো আরও অনেক দোকান আছে, প্রচুর খাবার দাবার অপশান। মোটামুটি তোমাদের ঘুরিয়ে আমি সবটাই দেখিয়েছি, এবার সব তো খাওয়া পসিবল নয়, মোটামুটি কিছু আইটেম ট্রাই করেছি। 3-4 পিস মতো আছে। এক সেকেন্ড, এই হচ্ছে শিখ থেকে একটু বার করলাম। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজও দিয়েছে, যেরকম চিকেন সাথে হয়ে থাকেন, ডিপ ফ্রাই করা। টেস্ট করে দেখি। এই যে সাথে সসটা দিয়েছে না, ঝাল ঝাল, দারুণ লাগছে এটা দিয়ে খেতে। একদম গরম গরম, দারুণ টেস্টি। এখন হচ্ছে সন্ধেবেলায় ইফতারির সময়, আর আজান হয়ে গেছে। কত সুন্দরভাবে সেজে উঠেছে জাকারিয়া স্ট্রিট, সবাই একসাথে দেখো রোজা ভাঙছে। আর এই ইফতারির সময় কিন্তু এনারা কোনো রকম বিভেদ না করে ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে বসে ইফতারি করেন। এই জিনিসটা সত্যিই প্রশংসার। আর সব মিলিয়ে আজকে জাকারিয়া স্ট্রিট বেশ ভালোই লাগলো। প্রচুর খাবার দাবার এক্সপ্লোর করলাম। তোমরা যারা প্রতি বছর আসো 2025-এ কিন্তু রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে নতুন নতুন খাবার দাবার আইটেম এসে গেছে। আর একটা জিনিস মনে রেখো যে খাবারের কোনো ধর্ম হয় না, তাই এইখানে প্রচুর বাঙালিরা আছে আমাদের মতো যারা এইখানকার খাবার দাবার এক্সপ্লোর করতে এসছে। আর সব জাতি বা ধর্মকেই আমাদের সম্মান করা উচিত। এইটা বলেই ব্লগটা শেষ করব। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। আর যদি পার্ট 2 চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো।